একটা ফিল্টার্স ফটোশপে কতটা গুরুত্বপূর্ণ তা শুধুমাত্র সেই বলতে পারবে যে ইতিপূর্বে ফিল্টার ব্যবহার করেছে। একটা ফিল্টার শুধুমাত্র আমাদের সময়কে বাঁচিয়ে দেয় না, বরং একটা ছবির সৌন্দর্য অনেক গুণে বাড়িয়ে দেয়। শুধুমাত্র আমরা ফিল্টার্স ব্যবহার করে খুব অল্প সময়ে কীভাবে ছবি ক্লিন করতে পারি, ছবির যে কাজগুলো আমরা এডিটিংয়ের মাধ্যমে ম্যানুয়ালি করতে গেলে 5 মিনিট সময় লাগবে তা জাস্ট 10 সেকেন্ডে করে দিবে, সেই সমস্ত বিষয়গুলো আজকের ভিডিওতে একটু তুলে ধরবো। তাছাড়া আমরা পাশাপাশি আরও দেখাবো যে কিভাবে এই ফিল্টার্সগুলো আপনি আপনার ফটোশপে অ্যাড করবেন। এই ফিল্টার্স বা প্লাগইন আমাদের নিত্য প্রয়োজনীয় কাজের ক্ষেত্রে খুব বেশি হেল্পফুল হবে। আর সাথে সাথে আরও একটা কথা, সেটা হচ্ছে এই ফিল্টার্স আমি আজকের ভিডিওতে ফ্রিতে দিয়ে দিব। তার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল আসাদ টেক জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা ভিডিওর মেইন পার্টে চলে যাই। চলুন প্রথমে ফিল্টার কিভাবে কাজ করে সেটা একটু দেখে নেওয়া যাক। তো আমাদের এখানে বর্তমানে একটি ফিল্টার অ্যাড করা আছে। ফিল্টারে ক্লিক করে আমি চলে যাচ্ছি ইমেজনমিক। এদিক থেকে একটি ফিল্টার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন ফিল্টারটা অ্যাড হওয়ার আগের ছবিটা এই, আর ফিল্টারটা অ্যাড হওয়ার পরে এরকম। তো আপনি চাইলে স্লাইডারগুলোর মাধ্যমে আপনি ফিল্টারের কিছু কার্যক্রম চেঞ্জ করে নিতে পারবেন। আপনার কতটা স্মুথ দরকার সেগুলো এই স্লাইডারের মাধ্যমে আপনি কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। তো এগুলো একটু দেখে নেবেন। আমি এগুলোর বিষয়ে তেমন কিছু দেখাচ্ছি না। এই যে দেখতে পাচ্ছেন বেসিক চেঞ্জ। তো ওকে করলাম। এখন দেখেন আগের যে পিকচার ছিল সেটা আর বর্তমানের মধ্যে কতটা ডিফারেন্স। আমি যদি একটু আপনাদেরকে আগের ছবিটা দেখাই, তো দেখেন কতটা ডিফারেন্স, আর এবং বর্তমানের ছবিটা দেখেন এই যে। তো চলুন এখন এই ফিল্টার মূলত কিভাবে অ্যাড করতে হয় সেটা একটু দেখে নেওয়া যাক। তো আমরা এটাকে মিনিমাইজ করে দিচ্ছি, সরি মিনিমাইজ না, ফিল্টার অ্যাড করার ক্ষেত্রে প্রথমে এগুলাকে ক্লোজ করে দিতে হবে। তো আমি ক্লোজ করে দিলাম। দেন এখন আমি চলে যাব আমার যে ফিল্টার সেটা হচ্ছে এইটা, এই ফিল্টারটা আমি মূলত অ্যাড করব। তো অ্যাড করার জন্য প্রথমে দিস পিসিতে ডাবল ক্লিক করে ওপেন করব, এরপর এদিক থেকে সি ড্রাইভে ক্লিক করব, তারপর এদিক থেকে প্রোগ্রাম ফাইল 86 এটাতে ক্লিক করলাম। দেন এদিক থেকে অ্যাডোবি, যেহেতু আমাদের ফটোশপটা কিন্তু অ্যাডোবির আন্ডারেই রান করে, তো আমরা অ্যাডোবিতে ক্লিক করলাম। দেন এখানে আমার যত ধরনের অ্যাডোবি সফটওয়্যার ইনস্টল করা আছে প্রত্যেকটা এখানে শো করবে। তো আমি আপাতত 7.0 ব্যবহার করতেছি, তো 7.0তে ডাবল ক্লিক করলাম। দেন এদিক থেকে দেখতে পাচ্ছেন প্লাগইনস আছে, আমি প্লাগইনসের উপরে ক্লিক করব। দেন একটু নিচে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে ফিল্টার্স আছে, তো আমি এই ফিল্টার্সের উপরে একটা ক্লিক করে দিলাম। এখন আমি চলে যাব আমার যে ফিল্টার ছিল সেখানে। তো আমি এখানে ডাবল ক্লিক করে ওপেন করলাম। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ফিল্টার্সটা আছে। তো আমি প্রথমে ফিল্টার্সগুলোর ভিতরে ক্লিক করলাম। দেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফিল্টার্স কিন্তু অলরেডি আছে। তো আমরা এই ফিল্টারগুলোকে কপি করার জন্য কিবোর্ডের কন্ট্রোল এ বাটন সিলেক্ট করব। দেন দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে গেছে, এবং কন্ট্রোল বাটন চাপ দিয়ে ধরে আমি এগুলোকে প্রথমে ডিসিলেক্ট করে দিচ্ছি, এবং এগুলোকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। তো কপি করার সময় দেখতে পাচ্ছেন এদিকে একটি পাসওয়ার্ড চাচ্ছে, তো আমাদের যে পাসওয়ার্ড সেটা আমরা এখানে দিয়ে জাস্ট ওকে বাটনে ক্লিক করলাম, এটা কিন্তু কপি হয়ে গেল। এখন চলে আসলাম ফিল্টারে, এখানে আসার পরে আমি এখানে জাস্ট পেস্ট করে দিব। তো পেস্ট করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন রিপ্লেস দি ফাইল ইন দি ডেস্টিনেশন, এখানে একটা ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ করতে হবে, আমি কন্টিনিউর উপরে একটা ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার যে ফিল্টার সেগুলো কিন্তু লোড হচ্ছে। বারবার যদি কন্টিনিউ চাই তাহলে এখানে একটা টিক চিহ্ন দিয়ে দেন আবারও কন্টিনিউতে ক্লিক করবেন। তো এখন মূলত আমার যে ফিল্টার সেগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো অ্যাড হয়ে যাওয়ার পরে এখন আমরা আবারও আমাদের যে ফটোশপ সেটাকে ওপেন করব। তো আমাদের ফটোশপটা ওপেন হচ্ছে, এবং এখন আমরা এখান থেকে আবারও আগের ছবিটা নিয়ে নিলাম। দেন আবার চলে আসলাম ফটোশপে, কন্ট্রোল এন দিয়ে ওকে করে এখানে আমরা ছবিটা নিয়ে নিলাম। তো এখন আমরা আবার চলে যাব ফিল্টার। এদিক থেকে ফিল্টার আসার পরে দেখতে পাচ্ছেন গ্রেন সার্জারি, আমরা যে ফিল্টারটা অ্যাড করেছিলাম সেটা কিন্তু অ্যাড হয়েছে। পাশাপাশি এখানে পিকচার কোড নামের আরও একটা ফিল্টার কিন্তু অ্যাড হয়েছে। তো আমরা গ্রেন সার্জারিতে ক্লিক করলাম। দেন এদিকে অ্যাড গ্রেন আছে, ম্যাচ গ্রেন আছে, রিমুভ গ্রেন আছে। তো আপনার ছবিতে কোনো প্রকার গ্রেন থাকলে আপনি রিমুভ গ্রেনে ক্লিক করে খুব সহজেই দেখতে পাচ্ছেন ছবিটা কত সুন্দরভাবে কিন্তু গ্রেন রিমুভ হচ্ছে। আপনি চাইলে এদিকে গ্রেন রিমুভের কিছু ডেস্টিনেশন আছে, আপনি সেগুলো চেঞ্জ করে করে দেখতে পারবেন আপনার কোনটাতে ছবি সুন্দর হচ্ছে। এবং এইদিকের নয়েজ রিডাকশনটা আপনি চেঞ্জ করে কিন্তু কতটুকু নয়েজ রাখতে চাচ্ছেন বা কতটুকু স্মুথ করতে চাচ্ছেন সেটা এখান থেকে করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো জানিয়ে কমেন্টস করবেন। আর পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে সাথেই থাকবেন।